মূলত ৭১-এ বাংলাদেশ নামক জমিনটাকে ভারত পাকিস্তান থেকে আলাদা করেছে তাদের নিজেদের স্বার্থে। আর সেটি গত ১৬ই ডিসেম্বরে নরেন্দ্র মোদীর ফেসবুক থেকেও স্পষ্ট হয়েছে। ১৬ই ডিসেম্বরে মোদী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজ আমাদের বিজয় দিবস। আমরা সেই সাহসী সৈনিকদের বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাই, যারা ভারতের বিজয়ে অবদান রেখেছিলেন। মোদী এখানে বলেছেন এটা ভারতের বিজয়। মোদী একবারও বলেননি বাংলাদেশের কথা। মোদী একবারও বাংলাদেশের ৩০ লক্ষ শহীদদের নাম নেননি। আপনি যে চেতনা নিয়ে ব্যবসা করেন সেটা ভারতীয়দের চেতনা। আপনি যে ৭১ নিয়ে গর্ব করেন সে ৭১ ভারতীয়রা বলছে তাদের। আপনি যে বিজয় নিয়ে গর্ব করেন সেই বিজয় দিবস পালন করে ভারতীয়রা। ভারতের দৃষ্টিকোণ থেকে ১৯৭১ সালের বিজয়কে তারা ভারতের বিজয় হিসেবে গণ্য করছে। সুতরাং বাংলাদেশ এখনও স্বাধীন নয়, এই জাতি এখনও পরাধীন। যতক্ষণ পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আসবে না ততক্ষণ পর্যন্ত ভারত, পাকিস্তান কিংবা আমেরিকার গোলাম হয়েই থাকতে হবে। ৭১-এর স্বাধীনতা তখনই সার্থক হবে যখন এই জাতি সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে। সেই স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার জন্যই এবার গণভোটের আয়োজন করা হয়েছে, যেখানে হাঁ দিয়ে দেশের স্বাধীনতাকে সত্যিকারের স্বাধীনতায় রূপান্তরিত করবেন। এবার গণভোটে হাঁ জয়যুক্ত হলেই এই জাতি সত্যিকারের স্বাধীন হবে, ৭১-এর চেতনা বাস্তবায়িত হবে, ৭১-এর স্বাধীনতা পূর্ণতা পাবে।